কারণ সবসময় সর্বকাল আমি বেশি সময় নেব না। সাহেব এখন করতে পারি, আমি শুধুই বলতে চাই আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আসুন সবাই মিলে ৬০০ বছরের ইতিহাস ঐতিহ্য শুনতে আপনারা সারিতে উঠে গেছে, সেটা সংসদ হিসাবে আছে। আমরা একটা সুন্দরের অংশ, কিন্তু বিগত সরকার এটা নোয়াখালীর অংশ করে দিয়েছে। আমরা এই যে রূপটা সরগুলো সন্দীপের সাথে সমাপ্ত করবো, সন্দীপের রাস্তা এখানে ছোট ছোট শিল্প কারখানাগুলো একটা আলোকিত সন্দীপের মাধ্যমে আমরা আগামী দিনগুলা এগিয়ে আশা করবো। আর শেষের কথা বলবো, আগামী দিনের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোতে আমরা আপনাদের কাছে আসবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মাত্রায় আমাদেরকে সহযোগিতা করবে এবং স্পেশালি আবারও আমি বলি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, তাদেরকে সঠিক পথে নিয়ে আসা। আপনি মসজিদে আসছেন, ইমাম সাহেব এই যে হাদিসের ভিত্তিতে কথাবার্তা বলে ইমানি শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনার সন্তান হয়তো আড্ডা দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সে বিষয়টি দেখতে হবে। আপনার দেখা গেছে একজন সন্তান বিদেশে আছে, টাকা পয়সা পাঠাচ্ছি, সংসার ভালো চলছে, কিন্তু আপনি কোনো কর্ম করেননি। আপনার বাকি ছেলেগুলা দিনী প্রক্রিয়া তো নাই, কোনো কার্যক্রমও নাই, সারাক্ষণ তারা আড্ডা দিচ্ছে। সেই পথ থেকে তাদেরকে ফিরে দেবো, একটা অনাবিল সুন্দর ভবিষ্যৎ যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে। আবার আমি অনুরোধ করব সেই পথে সেই মেয়েদেরকে নিয়ে। ইসলামিক আজকে মাদ্রাসাগুলো অনেক আধুনিক হয়ে গেছে, মাদ্রাসা মধ্যে এখনো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইমানের সাথে বাবা থাকতে পারি। আল্লাহ।